হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কি জীবনে কোনদিন বসন্ত হয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা তুমি কি বলো? আমার জীবনে কোনদিন বসন্ত হয় নাই। আমার শরীরের মধ্যে তো মশা মাছি বসা পর্যন্ত হারাম। এই কথা শোনার পর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এখন আপনার পিঠের মধ্যে এরকম কালো কালো দাগ কি দেখা যায়? এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপনার কথা শুনে চোখে পানি ছেড়ে দিয়েছে। নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? তখন আল্লাহর নবী বলেন, না আয়েশা, না, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। তাহলে আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, এই দাগের কথা জিজ্ঞেস করলে আমার বলি যে আমার আয়েশা। তখন নবীজি জিজ্ঞাসা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি হয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন নবুয়তের 10 বছর পূর্ণ হয়ে গেছে, তখন আমার কাছ থেকে যখন আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যখন চলে গেছে, এর 3 দিন পরে যখন আমার জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছ থেকে চলে গেছে, তখন কাফেররা চতুর্দিক থেকে আমাকে আক্রমণ করার সুযোগ পেয়ে গেছে। তারা চতুর্দিক থেকে আমাকে যে কজন মুসলমান রয়েছে তাদেরকে প্রচন্ড পরিমাণ কষ্ট দিতেছে। তাদের কষ্ট সহ্য করতে না পেরে আমি সেখান থেকে তায়েফে গিয়েছিলাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মনে করেছিলাম সেখানে অনেক মানুষ আছে, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমানদের সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফে যাওয়ার মধ্যে সেখানে 3 জন শীর্ষস্থানীয় নেতাদের সাথে যখন কথা বলে, নেতাদের সাথে কথা বলার পর ওই 3 জন ব্যক্তি মনে করেছিল নবীজি তাকে সঙ্গ দিবে, মনে করেছিল তারা নবীর কথা শুনবে, নবীর কথা মানবে, নবীজির সাথে তারা থাকবে। কিন্তু তারা নবীর সাথে থাকে না, বরং নবীজিকে আরো অপমান করলো। একজন বলল, তোমাদের কুরাইশের মধ্যে কি আল্লাহ নবী বানায় পাঠাইছেন? জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আর কাউকে পাই নাই, তোমাকে কি নবী বানায় পাঠাইছে? আর কাউকে পাই নাই, শুধুমাত্র তোমাকে নবী বানায় পাঠাইছে। আরেকজন বলতেছে, তোমার সাথে আমি কথা বলবো না, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের উপর আযাব আসবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আমি কোনো মিথ্যাবাদীর সাথে কথা বলি না। এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে নিরাশ হয়ে চলে যাইতেছে। চলে যাওয়ার পর তারা শহরের ছেলেগুলোকে নবীজির পেছনে লাগিয়ে দিলেন। শহরের ছেলেদেরকে বলেছে, ব্যক্তিটা পাগল। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিটা পাগল, তাকে পাথর মারতে মারতে তাকে হত্যা করে দিল। তখন শহরের ছেলেগুলা চতুর্দিক থেকে নবীজিকে বৃষ্টির মতো পাথর মারতেছে। নবীজির কোনো পাথর নবীজির ঠোঁটে লাগে, কোনো পাথর আবার নবীজির কপালে লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, আমাকে এমন ভাবে পাথর মারে, পাথর মারতে মারতে আমার এই সমস্ত শরীরের মধ্যে রক্তাক্ত করে ফেলেছে, আমার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে। আয়েশা, এই যে আমার শরীরের মোবারকের মধ্যে তুমি দাগ দেখতেছো, আমার শরীরের মধ্যে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কিন্তু এটা এখানে জমিনের মানুষ তারা আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার সমস্ত শরীরের মধ্যে দাগ লেগে গেছে। মুসলমানরা কথা আগুলা দিলের কানে শুনেন। তারপরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন পাথর মারে চতুর্দিক থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালন পুত্র, তিনি চতুর্দিক থেকে পাথর এসে তিনি ফিরাই, কিন্তু তরবার ফিরাইবে। নবীজির সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে।
এইভাবে নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। তখন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পা ধরে দাঁড়াতেছে আর নবীজিকে ডাকতেছে, কিন্তু নবী নড়ে না, নড়ে না। নবী তাকে কোনো সাড়া দেয় না। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনি কি আমাদের নবীকে ঈসা নবীর মতো আসমানে তুলে নিলা, নাকি আমাদের নবীকে তুমি আসমানে তুলে নিলা? নবী ধরে না, কোনো কথা বলে না। হঠাৎ করে কিছুক্ষণ পরে যখন নবীজির জ্ঞান দিল, নবীজির জ্ঞান দেওয়ার পর নবীজি কোনো কথা বলেন নাই, শুধু একবার বলতে, রব্বি হাবলি উম্মতি, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি, উম্মতের কথা চিন্তা করেছে, আবার বেহুশ হয়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরেছে, তখন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলে, এরে যায়েদ, আমাকে একটু পানি দাও। দেখো না, যায়েদের জমিনে পাথর এলাকা খাইতে গেছে, তার শরীরে শুকিয়ে গেছে। রে যায়েদ, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য মানুষের দুয়ারে দুয়ারে যায়। গায়েবের মানুষ এত খারাপ ছিল, কেউ পানি দেয় না, কেউ পানি দেয় না। যখন তিনি আবার নবীর কাছে ফেরত হয়ে চলে আসলেন, তখন নবীজি আবার জিজ্ঞাসা করে, আরে যায়েদ, তুমি পানি দাও, পানি দাও, আমার কলিজা শুকিয়ে গেছে। যায়েদ, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে তিনি নাও বলে না, হাও বলে না, তিনি একেবারে চুপ হয়ে গেছে। তখন একবার ডাক দিয়ে বলেন, হুজুর, তাদের জমিনে কেউ পানি দিল না। যখন এই কথা বলল, তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন, ওগো মালিক, যে নবীর খাতিরে আগুন পানি বানাইলা, যে নবীর খাতিরে তামাম জাহান বানাইলা, যে নবীর খাতিরে পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করলা, নবীকে পানি দেয় না, কি পড়া করতে, কি পড়া কইলা মুসলমান কি খারাপ? তখন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে নবীজির সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীজির পা মুবারকের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে, পা থেকে জুতা করে ছুটতেছে না, এমন ভাবে রক্ত ঝাঁপ মেরে মেরেছে, জুতা বলে পর্যন্ত নবীজির পা থেকে ছুটে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেছে জুতাগুলো ছুটাইবার জন্য, কিন্তু নবীজির পা থেকে জুতা ছুটে না। এমন ভাবে পার মধ্যে জোড়া লেগে গেছে, কেমন ভাবে তারা রক্ত প্রবাহিত করেছে নবীজির শরীর থেকে, কিন্তু নবীজির কোন রক্তের কোন ফোঁটাও জমিনের মধ্যে পড়ে নাই। কেননা জমিনের মধ্যে পড়লে আল্লাহ তাআলা এই পুরা জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। নবীজির এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, দেখো আমার বন্ধু কি বলে, আমার বন্ধুর কাছে তুমি যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে চলে আসলেন। জমিনের মধ্যে চলে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সাথে পাহাড়ের একজন ফেরেশতা এসেছে, আপনি তাকে হুকুম দেন। আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি তাকে হুকুম দেন, আপনি শুধু একবার বলেন। ওই পাহাড়ের ফেরেশতা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে একবার হুকুম দেন, দুই দিকের পাহাড়কে চাপা মেরে আমি তায়েফবাসীকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে ফেলবো। এখানে তারা যে মানুষ আছে তাদেরকে একবারে নিশ্চিত করে ফেলবো, এখানে কোনো মানুষ থাকবে না। কোন মানুষ থাকবে তো অদূরের কথা, তায়েফ নামে যে একটা জায়গা ছিল সেটা পৃথিবীর মধ্যে থাকবে না, আপনি শুধু একবার হুকুম দেন। কিন্তু দেখেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, ধৈর্যের পাহাড় ছিল, কি পরিমাণ ধৈর্য ছিল নবীজির কাছে। এই জায়গায় যদি আমি আপনি হতাম, তাহলে বলতাম এর পুষ্টি সূত্র উদ্ধার কর, কথা ঠিক কিনা? পুষ্টি সূত্র উদ্ধার কর, কি বলতাম? পুষ্টি সূত্র উদ্ধার কর, সব দিকে একবার শেষ করে দেবে। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, নবীজির মধ্যে কোনো কষ্ট